আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের সাস্টের ভর্তি পরীক্ষা। তো সাস্টের ভর্তি পরীক্ষার জন্য আমি একটা টেকনিক আসলে শেয়ার করাটা খুব দরকার। তুমি যেখানেই যাও বা যেইভাবে তুমি থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য এই আগের দিন এই কাজটা করো, অ্যাটলিস্ট সাস্টের জন্য এই একটা, তুমি যদি জার্নিতে থাকো তাও সমস্যা নাই ভাইয়া, কারণ তুমি এই কাজটা তুমি জার্নিতে বসেও করতে পারবা। একটা টেকনিক ভাইয়া শেয়ার করবো, কারণ সাস্টে এমনও এমনও বছর গেছে ভর্তি পরীক্ষাতে 11 মার্ক পেয়েও চান্স পেয়েছে সাস্টের ইতিহাসে। 11 মার্ক মানে বুঝতেছো, কোনো অ্যাডমিশন টেস্টে তুমি শুনেছো যে 11 মার্ক পেয়ে কেউ চান্স পায়? সেটা সাস্ট অ্যাডমিশন টেস্টে পেয়েছিল। সাস্ট অ্যাডমিশন টেস্টে পরীক্ষার্থীরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা জাস্ট একটা জিনিস একটু মেনটেন করার চেষ্টা করবা। সেটা হলো কি? সেটা হলো যে সহজ প্রশ্নগুলো ভুল করবে না। এটা এটা একদম কমন টপিক, মানে সহজ প্রশ্নগুলো ভুল করে আইসো না। যা সহজ আসবে সেগুলো অ্যান্সার করো, আর কঠিন যা পারো ওইখান থেকে মানে 50-50 চান্সের গুলো দাগায়। আর একেবারে না পারলে কোনো টাচ করার দরকার নেই, এইটুকু এনশিওর করে এসো। এটা প্রথম দাম। এখন ভাইয়া সহজ প্রশ্নগুলা বা যেগুলো মিডল ক্লাসের প্রশ্ন, এগুলো কই থেকে কমন পাবো ভাইয়া? ওই টেকনিকটা তো আপনি শেয়ার করলেন না। শুনো, একটা টেকনিকে শেয়ার করবো, জাস্ট একটা টেকনিক। এই কাজটা যারা সাস্ট অ্যাডমিশনের জন্য এই সময়টাতে করতেছে, ওরা অনেক বেশি এগিয়ে আছে ভাইয়া, অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু এই টেকনিকটা অনেকে জানেই না। সাস্ট অ্যাডমিশন টেস্টে দেখবা যে তোমরা দেখবা যে এমসিকিউ গুলার মধ্যে একটা প্যাটার্ন ওরা মেনটেন করে, খুবই কি মানে খুবই এত সুন্দর করে প্যাটার্নটা ওরা মেনটেন করার চেষ্টা করে। কি প্যাটার্নটা থাকে ওদের? প্যাটার্নটা হলো যে ওদের যে কোশ্চেনগুলো আছে না আগের বছরগুলো, যখন ওরা ইন্ডিভিজুয়াল এক্সামগুলো নিত, ওই প্রশ্নগুলোর প্যাটার্নটাই ওরা মেনটেন করার চেষ্টা করে। ওরা দেখবা যে ম্যাট্রিক্সের চিহ্নর ক্ষেত্রে এই চিহ্ন ইউজ করবে, দেখবা দেখবা তুমি দেখবা যে এই চিহ্ন ওরা ইউজ করবে না, এই চিহ্ন ওরা ইউজ করবে না। এখন কথা হলো যে তুমি যখন সাস্টের কোশ্চেন সলভ করতে যাবা, তখন তোমাকে অনেকগুলা, যেমন ধরো অনেক সময় এ আর সি ইউজ করে, অনেকে এটা জানে না এটা মানে কি। এই যে এগুলো বিপরীত ত্রিকোণী থেকে আসছে দেখছো না, কিন্তু এটা কোথায় আসে? এটা সাস্টের কোশ্চেনে আসে। যারা সাস্টের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো যারা সাস্টের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে এবং সাস্টের কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করে, তারাই ইনশাল্লাহ তারাই সবচেয়ে ভালো করতে পারে। বিশ্বাস করো ভাইয়া, তারাই সবচেয়ে ভালো করতে পারে সাস্ট অ্যাডমিশন টেস্টে। কিন্তু আমরা যেটা করি কি, আমরা সাস্টের কোশ্চেন অনেক সময় ভয়ে ধরিয়ে না, কারণ আমরা ভাবি যে আল্লাহ সাস্টের কোশ্চেন ধরলে আমি আরো ডিপ্রেশনে চলে যাবো। কিন্তু ভাই ভুল ধারণা। সাস্টের কোশ্চেনের প্যাটার্নটা আগে ধরতে পারলে না, তোমার আর কিচ্ছু লাগে না। এর জন্য তোমাকে কি করতে হবে জানো? লাস্ট 3 বছরে ভাইয়া, জাস্ট 3টা বছরে সাস্টের কোশ্চেন সলভ করো। ওরা ইন্ডিভিজুয়াল যে এক্সামগুলো নিচ্ছে, ইন্ডিভিজুয়াল বলতে গেলে লাস্ট ইয়ারের কোশ্চেন, তার আগে যে ইন্ডিভিজুয়াল এক্সাম নিত তাদের কোশ্চেনগুলো, ভাইয়া এই 3টা বছরের কোশ্চেন প্লিজ ভাইয়া সলভ করো। বিশ্বাস করো ভাইয়া, তুমি ওই কোশ্চেনগুলো দেখলে তুমি প্যাটার্নটা অ্যাটলিস্ট আইডিয়া পাবা যে ওরা কি প্যাটার্ন। কোশ্চেন কঠিন করো, সমস্যা নেই। তুমি পারো না তাও সমস্যা নাই। তোমার কাছে মনে হচ্ছে যে তুমি কালকে পরীক্ষা কিচ্ছু পারবে না, তাও সমস্যা নেই, তাও তুমি সলভ করো ভাইয়া, তাও তুমি সলভ করো। তুমি একটা আইডিয়া পাবা, তুমি একটা বল পাবা, কারণ ওদের প্যাটার্নের সাথে তুমি অন্যান্য ইউনিভার্সিটি বা ভার্সিটি অ্যাডমিশনের প্যাটার্ন তো মিলালে তুমি পুরো বুকার সাগরে হাবুডুবু খাচ্ছ। আর যদি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের সাথে মিলো, আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং টুইটার চাইতেও সাস্টে কোশ্চেন অনেক কঠিন করে। তাহলে তুমি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাইয়া। যে স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে সেও পরীক্ষা দিতে যাচ্ছে, যে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে সেও পরীক্ষা দিতে যাবে। কিন্তু কথা হলো কি, কথা হলো এই জায়গার মধ্যে তুমি ভালো করার জন্য শুধু বিগত বছরের প্রশ্নটা ভাইয়া, তোমাকে সাস্টের জন্য আমি বই পড়তে বলবো না, তোমাকে সাস্টের জন্য আমি এই সাজেশন পড়তে বলবো না, তোমাকে সাস্টের জন্য আমি এটা করতে বলবো না, কিচ্ছু না ভাইয়া। শুধু তাদের কোশ্চেনটা সলভ করো, শুধু তাদের বিগত 3টা বছরের কোশ্চেন সলভ করো ভাইয়া। 3টা বছর কেন? ওরা আবার একটা জিনিস করার চেষ্টা করো, ধরো এমন অনেক সময় হয় কি, অনেক অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে বছরে যে টপিকগুলো দিচ্ছে এরপরে বছর ওই টপিকগুলো দেওয়ার চেষ্টা করে না। তার মানে কি, তুমি যদি 3 বছরে সলভ করো না, তুমি মোটামুটি সব টপিক সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবা। 3টা বছরে প্রশ্ন সলভ করে একটা টেকনিক শেয়ার করছি, একটা টেকনিক আজকে পরীক্ষার দিন যখন থেকে আমার ভিডিওটা দেখতেছো, আমরা 10টা বাজে ভিডিওটা আপলোড হবে, যখন থেকে দেখতেছো আগামীকাল পরীক্ষা পর্যন্ত যে যা পারো 3টা কোশ্চেন ভালো মতো অ্যানালাইসিস বলতে গেলে তোমাকে এখন অ্যানালাইসিস করে বই যেতে বলতেছে এটা না। তুমি 3টা বছরের কোশ্চেন ভালো মতো বুঝে বুঝে সলভ করো, তাহলেই হবে ভাইয়া। 3টা বছর যদি পারো আরো একটু আগাও, মানে তোমার যদি হাতে সুযোগ থাকে তুমি শুধু আগাতে থাকো। বাট ভাইয়া সাস্টে বাইরে কোনো কোশ্চেন ধরবাও না, কিচ্ছু করবা না, ছুবাও না পরীক্ষার আগের দিন। ওদের প্রশ্নের মধ্যে বোঝার চেষ্টা করবা এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। যখন তুমি সলভ দেখবা তখন তুমি বুঝতে পারবা। তখন তুমি যদি এই ম্যাট্রিক্সের এই মানে প্রচলিত চিহ্নটা যদি না চেনো, মানে এটা হলো আগে আমরা এই পদ্ধতি ইউজ করা হইতো, এই চিহ্ন যদি না চেনো তাহলে তুমি পরীক্ষা পারবা না। আর মানে কি, তুমি যদি দেখো তাহলে তুমি পারবা না। তার মানে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো সাস্টে তুমি প্রশ্ন পরীক্ষা হলে গেলে তোমার কাছে নতুন নতুন লাগবে, অথচ এগুলো কোশ্চেন ব্যাংকে আসছে। এই ধারাটা একটু বজায় রাখো, ইনশাল্লাহ এক টেকনিকে তুমি সাস্টে সবচেয়ে ভালো পজিশন অর্জন করবা ভাইয়া। বিশ্বাস করো,
সাস্টের ক্ষেত্রে তুমি শুধু মাথায় নিবা যে তুমি যা পারো আর যা এই প্রশ্ন ব্যাংক থেকে আসবে সেগুলো অ্যান্সার করে আসবে, তাহলে তোমার চান্স হবে ইনশাল্লাহ। এইটুকু ভাইয়া বলতেছে। সিট সংখ্যা যা আছে তার চাইতে বড় বিষয় কি জানো? তার চাইতে বড় বিষয় হলো কুয়েট চুয়েট টুয়েট সবার পরীক্ষা বাকি, এগুলো অনেক সিট পাকা হবে। বইটার রেজাল্ট মাত্র পরীক্ষা হলো, রেজাল্ট দিবে সামনের মাসে। তার মানে বুঝতে পারতেছো একটা হিউজ একটা অপরচুনিটি, একটা হিউজ একটা চান্স। সুযোগটাকে কাজে লাগো ভাইয়া, ইনশাল্লাহ ভালো করবা, এটা একটা কথা। আর দ্বিতীয় একটা ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিই তোমাদের উদ্দেশ্যে, তারপর লাস্ট কিছু কথা বলতেছি সাস্ট নিয়ে, কারণ সাস্টে একটা টেকনিকে তুমি ভালো করবা। আমাদের গুচ্ছের পূর্ণাঙ্গ কোর্স চলে আসছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তুমি যদি ভর্তি হতে চাও, আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও বা ওয়েবসাইটে এনরোল প্রসিডিউর সব কিছু জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার আছে 01314770610। এটা হলো আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এই নাম্বারে মেসেজ দিলে তোমাকে 24/7 সার্বক্ষণিক সাপোর্ট দিবে। তোমাকে ভর্তি প্রসিডিউর, ওয়েবসাইটে কীভাবে ভর্তি হবা সকল কিছু তোমাকে সব কিছু বুঝিয়ে দিবে এখান থেকে। এবং আরেকটা বিষয় ছোট্ট করে বলে রাখি যে এখানে অফারে ভর্তি চলমান আছে, কারণ কি আমরা এটার কিন্তু ক্লাস শুরু হবে আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। কিন্তু ভাইয়া কিন্তু এইখানের মধ্যে তুমি যদি ভর্তি হয়ে যাও, তবে এইখানের মধ্যে আমরা কিন্তু তোমরা যারা যারা ভর্তি হবা তোমাদের কিন্তু পরের কার্যক্রমগুলো থেকে আমরা কিন্তু ছোট ছোট করে সাজেশন বা এই জিনিসগুলো দিয়ে সাপোর্ট দিবে, সেগুলো আমরা বিস্তারিত সামনে বলবো। তবে প্রথম 500 জনের জন্য একটা অফার থাকবে। অফারটা লুপে নিতে চাইলে আমাদের এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, এবং সেখান থেকে তোমাকে সকল প্রসিডিউর, ওয়েবসাইটে এনরোল প্রসেস, ওয়েবসাইটে যুক্ত হওয়ার সকল প্রসিডিউর সব কিছু ওখান থেকে বলে দিবে। আমাদের ওখান থেকে সার্বক্ষণিক তোমাকে সাপোর্ট দিবে। তোমার যেন জার্নিটা সহজ করতে পারো, এই জন্য এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দাও, ঠিক আছে? আমাদের হেল্পলাইন নাম্বারে। ওকে, একটা সিট তাহলে নিশ্চিত করার জন্য ভাইয়া আর কোনো কিছু নাই, কোনো আশেপাশে থাকবে না, শুধুমাত্র সামনের দিকে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো করবা। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে ফিজিক্সে তোমাদের সবার পছন্দের একজন ভাইয়া চলে আসতেছে, আমাদের সাথে যুক্ত হচ্ছে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে কে হচ্ছে সেটা দেখার পালা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।